যিনি জগতের রূপের স্রষ্টা, যিনি আমাদেরকে রূপ দিয়ে পাঠিয়েছেন, তার রূপের কথা আমরা কি বলবো? জয় রাধে। আমরা ভগবানকে বলি না, প্রভু আমার কালো রং একটু সাদা করে দাও গো, জয় রাধে। আমার চেহারাটা বড় পাতলা, একটু মোটা করে দাও গো, আমি বড় মোটা, আমাকে একটু পাতলা করে দাও গো। কোনোতেই সন্তুষ্টি নাই মা, যত দেয় আমাদের আরো চাই। জয় রাধে। ওই তোমার পাশেরটাকে বলো, যত দেয় আরো চাই। সব সময় চাইলে হয় না, কিছু ভালো কাজ করতে হয় তবে চাওয়া হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। তো হয়েছে কি, আজকে সখীরা বলছে, হ্যাঁ রে রাধে, এত যখন কৃষ্ণের নিয়ে বলছিস, একটু কৃষ্ণের নিয়ে বল, কি দেখলি? জয় রাধে। তখন বলছে, সখী দেখেছে আমার নয়ন, আর বলবে আমার বদন। যদি নয়নে দেখে নয়নেই বলতে পারতো, কিছু একটা কাজ হতো, কিন্তু দেখেছে নয়ন আর বলবে বদন। কাজ করেছে অন্য একজনা, আর তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে অন্য একজনাকে। এ থেকে একটা দামি প্রসঙ্গ, খুব মন দিয়ে শুনবে তোমরাও সবাই। জয় রাধে। একজন সকালবেলায় একটা বাগানের পাশ দিয়ে পেরোচ্ছে। জয় রাধে। বাগানের পাশ দিয়ে পেরোতে পেরোতে আজকে হঠাৎ লক্ষ্য করছে গাছে পাকা পাকা আম ধরেছে। আচ্ছা মা, আমরা কিসে করে দেখি? চোখ দিয়ে। মানে চোখে দেখলো পাকা পাকা আম ধরেছে। এবার চোখে তো আর যেতে পারবে না, কিসে করে গেল? পায়ে করে। এবার পায়ে করে গেলে কি হবে? আমটা তো আর পায়ে করে পাড়তে পারবে না, কিসে পাড়লো? হাতে করে। এবার হাতে করে যেই না আমটা পাড়লো, হাত তো আর খেতে পারবে না, খেলো কিসে? মুখে। এবার মুখে খেলে কি হবে? মুখ তো আর টেস্ট নিতে পারবে না, স্বাদ নিতে পারবে না, স্বাদ নিল কিসে? জিবে। এবার জিবে যখন স্বাদ নিল, তখন বাগানের মালিক জানতে পারল আমার বাগানে চোট ঢুকেছে। উত্তম মধ্যম দিল। কোথায় দিল? পিঠে। আর যখন পিঠে উত্তম মধ্যম দিল, তখন জলটা পড়লো কোথা দিয়ে? চোখ দিয়ে। চোখে দেখলো, আবার জলটা পড়লো চোখ দিয়ে। তদ্রূপ এটা দৃষ্টান্ত মাত্র। সিদ্ধান্ত কি? নয়নে দেখে যদি নয়নেই বলতে পারতো, অন্তত কিছু একটা হতো। কিন্তু দেখেছে আমার নয়ন, বলবে আমার বদন। কি বলবো সখী, এক অঙ্গে এত রূপ নয়নে না ধরে, গোবিন্দের রূপ কিছু বলতে পারবো না। যার নয়নের দরকার নাই তাকে নয়ন দিল। ভোলানাথের 5টা বদন, এক একটা বদনে 3টা করে চোখ, তাহলে 5 দিনে 15টা চোখ। ব্রহ্মার 4টি বদন, এক একটি বদনে 3টি করে চোখ, 4 দিনে 12টি চোখ। ইন্দ্রের সহস্র লোচন, আগে ছিল জনি, সেটা লোচনে পরিণত হলো। তাহলে যার দরকার নাই তাকে দিল, আর আমাকে মোটেই 2টি দিল। আবার 2টির মধ্যে পলক দিল, আমি যে এক দৃষ্টে তাকিয়ে থাকবো সেই অবস্থা আমাকে দিল না। কেনই আমায় মিনের নয়ন দিল না? মিন মানে মাছ, মাছের চোখে পলক থাকে না, এক দৃষ্টে তাকিয়ে থাকে। তাই কি বলছে? কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই। 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 তাহাতে পলক দিল, কি দেখিব মই। কেন মিনের নয়ন দিল না রে? মিনের নয়ন দিল না রে? আমি অপলকে চেয়ে রইতাম, মিনের নয়ন দিল না রে। একবার হরি 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 বলে, একবার হরি 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 বলে, একবার হরি 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 বলে, মিনের নয়ন দিল না। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই। তাহাতে পলক দিল, কি দেখিব মই, কি দেখিব মই। এখানে ছোট 10 কুশি গান, কীর্তন অঙ্গের একটি তাল, 7 মাত্রার তাল। জয় রাধে। গোবিন্দকে বর্ণন করছে কার সঙ্গে? বলে ও মুখ মন দল জিতে শারদ সুধা কর। ও মুখ মন আবার শারদ সুধা কর। তনুরুচি তরুণ তমাল রে। আহা মরি রে, তনুরুচি তরুণ তমাল রে। আহা মরি রে, তনুরুচি তরুণ
আহা মরি রে তনুরুচি তোর সমাল রে। দূরে যে গেল রে দর্প যত চাঁদের, দূরে যে গেল রে চাঁদের, দূরে যে গেল রে দর্প যত চাঁদের, দূরে যে গেল রে চাঁদের, দূরে যে গেল রে দর্প যত চাঁদের, দূরে যে গেল রে গর্ভযুগ 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 দূরে যে গেল রে দর্প যত চাঁদের, দূরে যে গেল রে চাঁদের, দূরে যে গেল রে দর্প যত চাঁদের, দূরে যে গেল রে গর্ভযুগ চাঁদের, দূরে যে গেল রে দর্প যত চাঁদের, দূরে যে গেল রে গর্ভ চাঁদের জগৎ, দূরে যে গেল রে দর্প যত চাঁদের, দূরে যে গেল রে গর্ভযুগ চাঁদের, দূরে যে গেল রে দর্প যত চাঁদের, দূরে যে গেল রে গর্ভযুগ চাঁদের, দূরে যে গেল রে দর্প যত চাঁদের, দূরে যে গেল রে দর্প যত চাঁদের, দূরে যে গেল রে দর্প যত চাঁদের, দূরে যে গেল রে গর্ভযুগ চাঁদের, দূরে যে গেল রে গর্ভযুগ চাঁদের, দূরে যে গেল ওই না তনুরুচি তরুণ তমাল রে। একদম মিলনের রাস্তায় চলে এসেছি মা। বলছে ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো তনুরুচি তরুণ তমাল, কত চাঁদ নিগারিয়া মধুর মুখখানি মাজিয়া আছে মরমে না যাই মোর হিয়া। তুলনা করছে চাঁদের সঙ্গে কৃষ্ণকে। চাঁদ দেখতে ছিল ভালো, কিন্তু চাঁদের ভেতরে ছিল একটু একটু কালো। চাঁদ দেখতে ছিল ভালো, চাঁদের ভেতরে ছিল কালো। চাঁদ কালোর কি কাজ করেছিল? চাঁদের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও দেখতে সুন্দর বলে দেবগুরু বৃহস্পতির স্ত্রী মানে গুরুমাকে হরণ করে নিয়ে চলে গেছিল। জয় রাধে। দেবগুরু বৃহস্পতি বলল, হ্যাঁ রে চাঁদ, ও যে তোর গুরুমা, ওকে অন্তত ফিরিয়ে দে। কিন্তু চাঁদ ফিরিয়ে দিল না। তখন দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চাঁদ, যে রূপের মোহে তুই তোর গুরুপত্নীকে পর্যন্ত হরণ করলি, অভিশাপ দিলাম সেই রূপটা 15 দিন পর্যন্ত ক্ষয় হবে, আর 16 দিনের দিন তুই মারা যাবে। এবার চাঁদ মনে মনে চিন্তা করলো, আমার তো দিন ঘনিয়ে এসেছে। জয় রাধে। চাঁদের স্ত্রীরা মনে মনে চিন্তা করছে, স্বামী যা করেছে বেটার মরাই ভালো, কিন্তু যদি ও যদি মরে যায় আমরা তো বিধবা হয়ে যাব। চাই চাঁদের স্ত্রীরা গেল কার কাছে? শিবের কাছে। শিব আর চাঁদ সম্পর্কে কে হয়? শিবের যে বাড়িতে বিয়ে, চাঁদেরও সে বাড়িতে বিয়ে, তাহলে চাঁদ আর শিব সম্পর্কে কে হয়? আপনাদের এখানে কি বলে? ভাইরা ভাই। আমাদের বাঁকুড়াতে বলে সাড়ু ভাই। জয় রাধে। আমাদের বাঁকুড়াতে বলে সাড়ু ভাই, ভাইরা ভাই, মানে এক ভাইরা ভাই আরেক ভাইরা ভাইয়ের কাছে। যেই না শিবকে সব কথা খুলে বলেছে, শিব মনে মনে চিন্তা করছে বেটার মোরাই ভালো, এর বেঁচে থেকে কোনো লাভ নাই। জয় রাধে। কিন্তু আবার মনে মনে চিন্তা হচ্ছে, শ্বশুর বাড়িতে তো কেউ আমাকে সহ্য করতে পারে না, একটু যদি জীবনটা বাঁচিয়ে দিই, এটা যে সম্মানটা বাড়ে। তাই শিব করলো কি, চাঁদকে তার কপালে ধারণ করলো। তাই দেখবেন ক্যালেন্ডারে ছবি দেখলে শিবের কপালে এক টুকরো চাঁদ। জয় রাধে। এবার চাঁদ তো মরল না, কারণ শিবের আরেক নাম মৃত্যুঞ্জয়। কিন্তু চাঁদের স্ত্রীরা নকল বিধবা সাজলো। আচ্ছা, চাঁদের কতজন স্ত্রী জানো তোমরা মায়েরা? চাঁদের কতজন স্ত্রী? একদম কম, 27টি। জয় রাধে। হ্যাঁ, একদম কম। জয় রাধে। তখন চাঁদের আমল ছিল তো, এখন একটার বেশি দুটো করলে না, বারুইপুরে ঝিনকির হাটে রেডি হয়ে আছে। জয় রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার চাঁদের 27 জন স্ত্রী বিধবা হলো না, কিন্তু নকল বিধবা সাজলো। নকল বিধবা সেজে দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে পড়বে যে, গুরুদেব, আমাদের স্বামী চাঁদ তো মারা গেছে, কেন ওকে অভিশাপ দিলেন, আমাদের কথাটা ভাবলেন না? ঠিকই তো বলেছো মা, তাহলে কি করে যে, শুনুন, যা করেছেন করেছেন, একটু কৃপা করে বলে দিন কি করলে আমাদের স্বামী তার পুনরায় দেহ ফিরে পেতে। বলছে, শোনো, চাঁদের যতটুকু দেহ ছিল ওই দেহটাকে তোমরা যদি প্রভাস নদীর জলে স্নান করাতে পারতে, চাঁদ তার দেহ ফিরে পেত। তখন চাঁদের স্ত্রীরা বলছে, গুরুদেব, স্বামী মরে নাই। তাহলে কোথায় আছে? ওই যে ঠাকুর জামাইয়ের মাথায়, ওই শিবের মাথাতে এক টুকরো চাঁদ ছিল, সেটাকে প্রভাস নদীর জলে স্নান করালো, চাঁদ তার পুনরায় দেহ ফিরে পেল। তথাপি চাঁদের প্রতিপদ আছে, চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার গোবিন্দের কোনো কলঙ্ক নাই।
তাই বারবার করে বলছে তুমি চাঁদের সঙ্গে তুলনা করো না, ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো, তনুরুচি তরুণ তোমার। কত চাঁদ নিগারিয়া বধুর মুখখানি মাজিয়াছে, মুখখানি মাজিয়াছে, মাজিয়াছে, বাহ, মাজিয়াছে হৃদয়। এবার একদম রাধারানী বলছে সখী রে, গোবিন্দকে দেখেছিলি কোথায়? বলছে কোথায় দেখলাম জানিস? অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে। সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, ও গো সেই হইতে শ্যাম রূপ দেখি, শ্যাম রূপ দেখি। আমি সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি। ও গো সেই হইতে শ্যাম রূপ দেখি, হইতে শ্যাম রূপ দেখি। বলছে কেমন করে প্রেমে পড়লাম জানিস? অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, সেই হইতে শ্যাম রূপ দেখি। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, আমাকে এমন ভাবে তাকালো না, ওর প্রেমের জালে আমি পড়ে গেলাম। বলছে কি দেখলি? বলছে কি দেখলাম জানিস? ভুরু যুগ সন্ধান কামের কামানবা, ভুরু যুগ সন্ধান কামের কামানবা, ভুরু যুগ সন্ধান কামের কামান। ভুরু যুগ সন্ধান, আমাদের ভুরু কেমন? দুটো ভুরুর মাঝে একটু ফাঁকা থাকে, কিন্তু গোবিন্দের ভুরুটা হচ্ছে জোড়া ভুরু, আর জোড়া ভুরুটা একদম ধনুকের মতো। আর ধনুক থেকে যখন গোবিন্দ বান মারে সেটাকে বলে শেল। শেল কেমন দেখতে? আমার দিকে তাকাবেন, এইরকম ছুচলো। যদি একবার কারো ভেতরে প্রবেশ করে, যতই টানাটানি করুন, যতক্ষণ না প্রাণ নেমে ততক্ষণ বেরোবে না। তাই গোবিন্দরূপ শেল যখন কারো একবার হৃদয় আকাশে পতিত হয়, প্রাণ নেয় না ঠিক, কিন্তু তাকে সারা জনমের মতো গোবিন্দ চরণে সমর্পণ করে দেয়। ভুরু যুগ সন্ধান কামের কামানবা, ভুরু যুগ সন্ধান কামের কামান, ভুরু যুগ সন্ধান কামের কামানবা, সন্ধান কামের কামান। ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, আমার ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি। যমুনার জল হইতে উঠিয়া শীতে পথে, যমুনার জল হইতে উঠিয়াছে সেই পথে, যমুনা 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 যমুনায় উজান হয়ে যায়, ব্রজগোপীরা পাগলিনী উন্মাদিনী হয়ে যায়। সবাই বলে রাজা যমুনার জল হইতে উঠিয়া শীতে পথে, যমুনার জল হইতে উঠিয়াছে পথে, আবার যমুনার জল হইতে উঠিয়া শীতে পথে, যমুনার জল হইতে উঠিয়াছে পথে। শৈকিবায় অপরূপ তনু, শৈকিবায় অপরূপ তনু, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সুধাময়। গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কান, গোকুলে নন্দবালা
গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা একদম রূপের শেষ পদাবলী। এবার যদুনাথ দাস ঠাকুর মাথা থেকে পা পর্যন্ত গোবিন্দের রূপের বর্ণনা করছেন। বলে কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ কানু সে বিনোদ রায়, 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 কানু সে বিনোদ রায়। বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ বা, বিনোদে করছে বিনোদে বিনোদ রায়। বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ বা, বিনোদ কপালে বিনোদ তিল, বিনোদ কপালে বিনোদ তিল, বিনোদ কপালে বিনোদ তিল, বিনোদ কপালে বিনোদ তিল, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কপালে বিনোদ তিল, বিনোদ সাজে। বিনোদ কপালে বিনোদ তিল, বিনোদ বিনোদ সাজে, বিনোদ তিল, বিনোদ কপাল বিনোদ সাজে। বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, গলায় মালা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেথেছে বিনোদ মালে, কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেথেছে বিনোদ মাল, কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেথেছে বিনোদ মালে, কোন বিনোদিনী গাথুনি গেথেছে বিনোদ, বিনোদ কোটিতে বিনোদে ধটি, বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে, বিনোদ কোটিতে বিনোদে ধটি, বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে, বিনোদ বিনোদ সাজে, আবার বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে বিনোদ, ঘটিতে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ চরণ বিনোদ পুর বিনোদ রাজে। বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ চরণে বিনোদ পুর বিনোদ রাজে। কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, কহে যদুনাথ নাগর, বিনোদ কদম্ব তল। কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে, ও বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি, ভাসাইল জলে, আবার তো বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে, ও বিনোদিনী বিনোদ হেরিয়া ভাসাইল জলে। দেখে দেখ আমার কি না হলো, বলে দেখে দেখ আমার কি না হলো, ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে দেখে দেখ আমার কি না হলো, গোবিন্দ রূপে
বল্লভী নন্দন কৃষ্ণ গোপাল রূপং চঞ্চল চরণং সচকিত নয়নং অপরূপ চারু কেশবাস। মায়ের একটু হাত জোড় করবেন, এখানে নারায়ণের বন্দনা গাইব। কস্তুরী তিলক